নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পর্বে নিয়ে এসেছি এই গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি রেসিপি। আমি খুব সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে এই লাচ্ছিটা বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, চলুন তাহলে দেরি না করে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের লাচ্ছি বানানো যায় রেসিপিটা দেখে নিই। আজকে আমি এই লাচ্ছিটা মিষ্টি দই দিয়ে তৈরি করব। এই জন্য এখানে আমি মিষ্টি দই নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বরফ কুচি। বরফ কুচি কিন্তু আমি অল্পই দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লেবু, আর লেবু রসটা কিন্তু অবশ্যই দিবেন। আমি এখানে 2 ফালি লেবু রস দিয়েছি, যেহেতু আমি এখানে 2 গ্লাস লাচ্ছি তৈরি করব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা স্বাদ মতো দিব। যার যার পছন্দ মতো চিনিটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। যেহেতু এখানে আমি মিষ্টি দইটা দিয়েছি তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর যদি আপনারা টক দই দিয়ে করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। দেওয়ার পর আমি এখানে সবগুলো এখন ব্লেন্ড করে নিব। আমি এগুলোকে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। আমি 1 মিনিটের মতো এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গিয়েছে এই গরমের প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। আর দেখতে পাচ্ছেন একদম রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে। তো স্বাস্থ্যসম্মতভাবে আপনারা চাইলে কিন্তু এই লাচ্ছিটা বাসায় বানিয়ে নিতে পারেন। আমি খুব সহজভাবে আজকের এই লাচ্ছির রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আর এই লাচ্ছিটা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। যদি এই লাচ্ছিটা বাসায় বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না এটার স্বাদ কতটুকু। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।